বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে ইসলামপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ বিষয়ে থাকছে জামালপুর থেকে পাঠানো প্রতিবেদনে। সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ইসলামপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার বিকেলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের ছোট ভাই ও বিশিষ্ট ব্যবসায়ী শরীফুল ইসলাম খান। তিনি উপস্থিত থাকতে না পারলেও তার পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেওয়া হয়। পনির আহমেদের সঞ্চালনায় এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাহিদ লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামপুর সরকারি কলেজের সাবেক জিএস ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ বুলবুল সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ। আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ তুমি পরিপূর্ণ সুস্থতা দান করো। বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এভার কেয়ার হসপিটালে তিনি আইসিইউতে ভর্তি আছেন। আমরা সারা বাংলাদেশে নেই ইসলামপুরও আমাদের শরীফুল ইসলাম খান ফরাদ ভাই আমাদের ধানের মনোনয়ন প্রত্যাশী প্রধান নির্দেশে আজকে আমরা ইসলামপুর পৌর মার্কেটে আমরা তার রোগ মুক্তি কামনা এবং দীর্ঘায়ু আল্লাহর দরবারে আমরা হাত তুলে মোনাজাত করেছি। উনি যাতে আমাদের মাঝে অতি দ্রুত সুস্থ হয়ে আমাদের এই দেশের রাজনীতি হাল ধরতে পারেন। জামালপুর ২ ইসলামপুর থেকে আগামী দিনে ধানের শীষের কাণ্ডারি নির্বাচন প্রতীকের কাণ্ডারি জনাব শরীফুল ইসলাম ফরহাদ খানের নেতৃত্বে ইসলামপুরের ১২টা ইউনিয়ন থেকে বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের মাধ্যমে আমরা মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতেছি আমাদের সাবেক প্রধানমন্ত্রী উনি সুস্থতা কামনা করে আবার এই দেশে আগামীতে নেতৃত্ব দেবেন এই প্রত্যাশা করছি। অতি দ্রুত ম্যাডাম খালেদা জিয়া সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এবং দেশ এবং দেশের জনগণের জন্য তিনি কাজ করবেন এবং দেশকে এগিয়ে নেওয়ার স্বার্থে তিনি নেতৃত্ব দিবেন। আমি আজকের মিডিয়ার মাধ্যমে আরেকটা বিষয়ে আমি আশা করব আগামী দিনের ত্রয়োদশ নির্বাচনে জামালপুর ইসলামপুরের আমাদের নেতা জনাব শরীফুল ইসলাম খান ফরহাদ ভাই চূড়ান্তভাবে মনোনয়নের নাম তার আসবে এবং তিনি ধানের শীষ প্রতীক নিয়ে আমাদের মাঝে নির্বাচিত হয়ে এমপি হয়ে ইসলামপুর অবহেলিত এলাকা এই এলাকায় তিনি উন্নয়ন করবেন, মাদক মুক্ত করবেন, সন্ত্রাস মুক্ত করবেন। আমাদের প্রিয় নেতা শরীফুল ইসলাম খান ফরহাদ ভাইয়ের নির্দেশক্রমে ইসলামপুরে ১২টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় বিভিন্ন হাটবাজারে এতিম শিশুদের নিয়ে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হচ্ছে। আমরা সকলে দোয়া করব